এটা হচ্ছে গিয়া রোবটে ব্যাডমিন্টন খেলার। ওকে, ওই যে মানুষে ক্যান্টন ফেয়ারটারে জেলা মনে করে, এটা দারুণ আছে আরও বড়। মানে আমি যদি সহজভাবে বুঝাই, ক্যান্টন ফেয়ারটা টোটাল সিলেট টাউনের মতো। আমি যদি দিনের ট্যুরে চায়না যাইলাম, আজ 17 তারিখ এপ্রিলের 2026 সাল, 8:10 NIC বাস আসিল, এখনও আইসে না, হয়তো অল্প সময়ের ভিতরে আইব। আজকে রাত্রে 10:30 ঢাকা থাকি ফ্লাইট। তো ইনশাল্লাহ শুরু হয়েছে, আল্লাহ যাতে কবুল করেন, সুন্দরভাবে পৌঁছতে পারি। বিসমিল্লাহ। আধা ঘন্টা পরে ইনশাল্লাহ উঠলাম গিয়া গাড়িত। শুরু হয়েছে, রাজবাড়িতে কিছু সময় লাগে আটকাইছে। মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটা চা খেলাম, চাটা বেশ ভালো। 6টা আছি শাহজালাল এয়ারপোর্ট, একটু পরে ইনশাল্লাহ ঢুকে যাবো, দেখা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 5 নম্বর গেটও আছে, 2 নম্বর টার্মিনাল। তো আমাদের গ্রুপ থেকে মোটামুটি যা যা লাগে আইডি সহ টিকিট এবং যা যা আমাদের প্রয়োজন হোটেল বুকিংয়ের সব হাতে দিয়ে দিচ্ছে। একটু পরে আমরা যাইব, আমরা প্রায় 21 জন যাইলাম আর কি এই ফ্লাইটে, দেখা হবে ইনশাল্লাহ। বাস নিতে লাইনে দাঁড়াইলাম। প্রায় 35 মিনিট লেটে এখন সম্ভবত 5 মিনিটের ভিতরে। বিফ, একটা ফিরনি, আর হচ্ছে একটা বাটার, আর হচ্ছে একটা বন। বাংলাদেশ এখন গুয়াংজু সময় হচ্ছে 4:10। মাত্র আমরা আসলাম। এখন যে এরকম গিয়া ইমিগ্রেশন কমপ্লিট করার লাগে, দেখা যাক। ইমিগ্রেশন এগুলো শেষ করলাম, শেষ করার পরে এখন ব্যাগেজ ক্লেমও যাইলাম। আসলে আমরা একটা গ্রুপে আইছি, তো অনেক একজনের লাগে ওয়েট করা লাগছে। তো সেউরে জিজ্ঞাইছে, আবার অনেকটা ইজিলি চাইলিছে, আমারও কিছু জিজ্ঞাইছে না, জাস্ট জিজ্ঞাইছে আপনারা কয়জন। বলছি 21 জনের মতো আইছি আমরা গ্রুপ, তারপরে আর কিছু হয়েছে না, চাইলিছে। এয়ারপোর্টটা অনেক সুন্দর, কার্পেট দেওয়া, নাইস ডেকোরেশন, খুব নাইস। এই যে কালেকশনও যাইলাম, অনেক দূর, পাক্কা দূর যাওয়া লাগবো ব্যাগেজ কালেকশনও লাগে। তো মোটামুটি খান্দা তাইছি। এখানে বিভিন্ন কাউন্টার আছে, এই যে তখন এয়ারলাইন্স দেখিয়া নাম দেখিয়া এই যে স্ক্রিনও লেখা আছে, এখান থেকে এখানে US বাংলা দেওয়া আছে ফ্লাইটের নাম। তো এখান থেকে বাইর করলাম আর কি, এখানে বইছি, একটু করে করা যাইব ইনশাআল্লাহ। সাধারণ সুন্দর এয়ারপোর্ট, আসলে তো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ভিতরে অনেকগুলো ফুল আছে, ডিজাইন। এটা এয়ারপোর্টের ভিতরে এরকম একটা পুকুরের মতো। তার বাদে সবচেয়ে যেটা ভালো হয়েছে, সব হয়েছে গিয়ে অটোমেটেড, আর হয়েছে গিয়ে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন সব। আমরা মোটামুটি সব শেষ, এখন আমরা হোটেলে যাইলাম, হোটেলে গিয়ে দেখা হইব ইনশাআল্লাহ। মানে আসলে এই যে উন্নত দেশগুলা, এইগুলা দেখলেই ভালো লাগে। এই যে কিতার লাগে এত সুন্দর, এত অটোমেটেড সিস্টেম, মানে এত নিট অ্যান্ড ক্লিন। আসলে এইগুলো আমরা চাইলেই করতে পারতাম, এমন কোনো অসম্ভব কিছু না। চীনে তো প্রচুর মানুষ, এরপরে তো তারা এত সুন্দর অর্গানাইজ করে। এই যে এত
নাইস ক্লিন এবং কোনো হ্যাসেল নাই, কোনো হ্যাসেল নাই। মানে একটু পরে পরে বিমান উঠে নামের যে যার মতো ইমিগ্রেশন ক্লিয়ার করে। আমরা এখন বারোই যেলাম এয়ারপোর্টের বাইরে ঘুর রয়েছে এখন কুয়াশা, মোটামুটি ঠান্ডা আবহাওয়া। গাড়ি লাগে অপেক্ষা করলাম। যেটা হচ্ছে গিয়া আমাদের হোটেল, এটা হচ্ছে গিয়া সানি কি জানি নাম, সালনি আলনিয়াল নাকি, এটা একটা বাঙালি নাম, বাঙালি এলাকা আর কি। কেন বাঙালি এলাকা, এটা দিয়ে আইছি আমরা এয়ারপোর্ট থেকে। তো এখানেও প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে আর বাংলাদেশি ফুডও আছে। মাত্র আইসি যাই একটা হোটেলে যাই, এই যে এটার নাম হচ্ছে গিয়া পার্ক গিউন হোটেল, পার্ক গিউন হোটেল। এই যে পার্ক গিউন হোটেল। এই হোটেলের লবিতে কমপ্লিমেন্টারি কফিদের যে যার যার মতো, এই যে দুধের ইয়াটা খুব সুন্দর, এটা চিনি, এই যে এটা দুধ, এই যে এটা দুধ, ভালো লাগছে জিনিসটা। গুয়াংজুতে এখন বাজের সকাল 8টা, মানে বাংলাদেশে বাজে 6টা। মোটামুটি দাদার ব্যস্ততা বাড়ি গেছে, দোকানগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আজকে মোটামুটি রোদ, আবহাওয়াটা হচ্ছে গিয়া বাংলাদেশের মতোই। সকালবেলা একটু ঠান্ডা ছিল, বাট এখন যত সময় যায় একটু একটু করে গরম বাড়ে আর কি। যাই হোক, আমরা আসলে এখানে সিস্টেম হয়েছে গিয়ে হোটেলে উঠলে বিকাল 2টা থেকে এখানে চেক ইন, আর আমরা আইসি একবারে ভোরবেলা, যে কারণে আমরা এখন যাইলাম নাস্তা করাত। এখানে আসে একটা বাঙালি পাড়া আছে, আমরা এখানে যাইলাম। আর এই যে এখানে এরকম দোকান আস্তে আস্তে খুলের মানুষ, এই যে এইগুলা খুলেছে কি আসলে বাড়ায় পাওয়া যায় এগুলা, অথবা ব্যক্তিগতও আছে। এগুলো আছে ব্যক্তিগত, কেউ চাইলে, আবার সাইকেলও আছে, ইলেকট্রিক সাইকেলও আছে, কেউ চাইলে এগুলা নিতে পারে। RMB সম্ভবত সাইকেল হইলে 5 RMB, আর বাইক হইলে হয়তো বা একটু বাড়ে আর কি। এই যে এগুলা হচ্ছে কি মানে আমাদের বাংলাদেশে যেরকম রোড সিমেন্ট রোডের দোকান, এটাই রকম। ঠিক আছে, এই আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন যে এমন আহামরি পরিষ্কার পরিচ্ছন্ন এমন না, ময়লা আছে, মানুষ এইরকম রাস্তায় ময়লা ফালায়, সিগারেটের খুশাও পাওয়া যায়। ঠিক আছে, এই আর কি। এইলগিয়া মানুষের লাগে সিগন্যালের সিস্টেম, এখানে লাল লাইট জ্বলের, মানে হচ্ছে গিয়া মানুষে আটকে যেতে পারতো না, যখন সবুজ হইব তখন যাইতে হইব। এই যে সবুজ হয়েছে, এখন আটা যাইব। তারপরে আমরা বাঙালি খানার মধ্যে আছি। এই যে এখানে একটা সকালবেলা নাস্তা, এইরকম বাংলাদেশ ড্যান্সি। এই জায়গাটা হয়েছে গিয়া বাঙালি একটা এলাকা, আর এইগুলো হয়েছে গিয়া ওই যে বাড়ায় পাওয়া যায়। QR কোড আছে, QR কোড দিয়া যে কেউ একটা পেমেন্ট দিলে করতে পারবো। মেজবান হোটেল, সিম কার্ড এক্সচেঞ্জ, আলবারাকা রেস্টুরেন্ট, এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস। কেন চাইলে এখান থেকে মাল আনা নেওয়া করা যায়। তো চাইলে এখান থেকে বাঙালি পাড়াতে বিখ্যাত একটা রেস্টুরেন্ট রাঁধুনি,
এখানেও হালাল খাবার পাওয়া যায় এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধাও আছে। হচ্ছে খিচুড়ি আর সাথে লাগিয়ে ডিম আর একটু সালাদ আর হালকা একটু ঝুল আছে। এগুলো প্যাকেজ কত জানি এটা? এটা হচ্ছে 30 টাকা দাম। আন্ডারগ্রাউন্ড মেট্রো ট্রেন। আমরা এখন মেট্রোতে ক্যান্টন ফেয়ারে যাওয়ার লাগি আমরা মেট্রোতে উঠবো আর কি। মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল যেরকম মালয়েশিয়াতে আছি, আমরা ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে যাইলাম। মেট্রো রেলের ভিতরে ভিড় অনেক। চট্টগ্রাম মেট্রো রেলের ভিতরে এলাম। ক্যান্টন ফেয়ার হয়েছে মেট্রো রেল স্টেশনের গেট, আমরা বার হইলাম। আর এই যে ক্যান্টন ফেয়ার ওর বাইরে আমরা গিয়ে এখন রেজিস্ট্রেশন করবো। সবাই আছে এখানেও, আমাদের গ্রুপের মানুষও আছে, এই যে তারা এখানেও আছে। ঠিক আছে, আমরা একটু পরে ঢুকবো আর কি। ঢুকলাম, আগে রেজিস্ট্রেশন করা লাগবো, রেজিস্ট্রেশন করতে হইব। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোরে কী কী আছে, কিতা কিতা আছে এটা দেখার লাগিয়া। তো ক্যান্টন ফেয়ার রেজিস্ট্রেশন অফিসে ঢুকলাম। কেন আসলে প্রথমে নিয়মলিকা প্রথমে রেজিস্ট্রেশন করে যাওয়া লাগে, নাইলে অনেক হ্যাসেল। যেমন আমাদের একজন করতেছে না, যে কারণে বেশ সমস্যা পড়ছে, এখন সে ঢুকতে পারছে না। আইডি কার্ড রেডি। বড়, বিশাল বড় এলাকা, বিশাল বড় এলাকা। মানে আমরা যেরকম মেলা দেখতে দেখতে অভ্যস্ত, এরকম না আসলে। এটা হচ্ছে গিয়া অনেক বড়, মানে একদিনেও দেখা সম্ভব না। ঠিক আছে, একদিনে দেখা সম্ভব না। এই ফ্লোরটা হচ্ছে গাড়ির ফ্লোর। হ্যাঁ, ঠিক আছে, এটা আসলে এই ফ্লোরটা হচ্ছে গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি, বিভিন্ন ধরনের বাইক। এই যে ইঞ্জিন কেন কোয়ান্টিটি পরিমাণ নেওয়া লাগে, সিঙ্গেল নিলে ওইখানে আছে। তো এটা হচ্ছে গিয়া ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক। গাড়ি কেন কেউ সিঙ্গেল যাবে না, মানে যদি কোয়ান্টিটি নেওয়া লাগে, মানে যদি বাইসাইকেল, ইলেকট্রিক বাইসাইকেল যাবে। এত বড় মানে কেন ক্লিয়ার দিলে ভিডিও বড় বাচ্চাদের বাচ্চাদের মোটরসাইকেল বা বাইক কেন সরাসরি ফ্যাক্টরি যারা ওনার বা প্রতিনিধি আছে তাদের সাথে ডাইরেক্টলি কাস্টমারে যোগাযোগ করা যাবে। কিন্তু দেখা যায় নতুনগুলা তারা প্রত্যেক বছর 2 বার করে, প্রত্যেক বছর 2 বার করে দেওয়া। আর নতুন ইনোভেশনগুলো তারা ক্লিয়ার করে। একটা সুলিং কুকার মেশিন, নতুন একটা ইনোভেশন। আই এম ফ্রম বাংলাদেশ and I am also supplier. We have warehouse in Dhaka. স্টেশন মানে অনেকটা জেনারেটরের মতো। এটা দিয়া 4 তলায় সোলার ইনভার্টারের বিভিন্ন ধরনের সোলার লাইটের বিভিন্ন ধরনের ডিজাইনের লাইট। জিনিস দেখাই, এই যে এলিভেটর গুলা অনেক বড় লম্বা, মোটামুটি একটা তালাই হচ্ছে 3 তলার সমান। এক বিল্ডিং থেকে আমরা এখন যাইলাম আরেকটা বিল্ডিংও। এই যে আমার কার্ড, এই কার্ডটা আছে, আমরা আরেকটা বিল্ডিংও যাইলাম।
অনেক জায়গা আটা লাগে, তাও এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এটা হচ্ছে গিয়ে শর্টকাট ওয়েতে আমরা এখানে যাইলাম। যদি মানে রেগুলার যে ওয়েতে হইতো তাইলে এইটা কম হইল প্রায় 1 কিলোমিটারের মতো আটা লাগলো। ঠিক আছে, এই যে আমার পিছে এতক্ষণ আমরা এই যে এত বড় বিল্ডিং, এই যে এত বড় বিল্ডিংটা আমরা এতক্ষণ যে দেখি আমরা আরেকটা জায়গাতে যাইলাম। এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স আইটেম। আমরা যেটাতে আসলাম এটা হচ্ছে গিয়া মোটরসাইকেল, সোলার আইটেমস, ইলেকট্রিক লাইটস। এখন আমরা যাইমু ইলেকট্রনিক আইটেম, যেমন মোবাইল, ক্যামেরা, এগুলাতে। মানুষে ক্যান্টন ফেয়ারটারে জেলা মনে করে, এটা ধারণার চেয়ে আরও বড়। মানে আমি যদি সহজভাবে বুঝাই, ক্যান্টন ফেয়ারটা টোটাল সিলেট টাউনের মতো। আমি যদি হই টোটাল সিলেট টাউনের মতো ক্যান্টন ফেয়ার, তাইলে ভুল হইতো না। কারণ হইল গিয়া আমরা একটা বিল্ডিং দেখিয়া আমরা এখন একটা বিল্ডিংয়ে যাইতে গেলে অনেক দূর আটা লাগে। অ্যাটলিস্ট আমি যদি মনে করি আম্বরখানা, জিন্দাবাজার, চৌহাট্টা, তারপরে টিলাগড়, সব জায়গা কাভার করিয়া একটা ফেয়ার, একটা বড় বড় মানে এরিয়া নিয়ে একটা বিল্ডিং। আসলে এটা কইতাম কাটিয়া এরকম তরমুজ, আনারস বিক্রি করা 20 আরবি না, এগুলো বাংলাদেশি টাকা 400 টাকা। তার বাদে এই যে বিল্ডিং আমরা এখানে যাইমু এখন। এই যে আসলে এই যে তারা পুরা ম্যাপটা দেখলে বোঝা যায় কত বড় এরিয়া। ঠিক আছে, রাস্তার দুই পাশ মিলিয়া বড় বড় বিল্ডিং একটা, রাস্তার দুই পাশে। এটা হচ্ছে গিয়া একটা এরিয়া এটা, আর এটা হচ্ছে গিয়া ওই যে ইলেকট্রনিক্স আইটেমের এরিয়া। স্কেপার্স, চায়না মূলত স্কেপার্স। যেটা একটা বিভিন্ন এটাতে, এই বিল্ডিংটাতে বিভিন্ন আইটেম, এই বিল্ডিংটাতে বিভিন্ন আইটেম, এরকম অনেকগুলা বিল্ডিং আছে। ঠিক আছে, মানুষ আয় বিভিন্ন ধর্মের, এই যে বিভিন্ন দেশ থেকে এমন সারা বিশ্ব থেকে মানুষ আয়। তারা এখানে আইয়া তারার পণ্যের অর্ডার দেওয়ার পরে এগুলা তারা সারা বিশ্ব চায়নার মাল এখন আছে। সারা পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে চায়নার মাল অ্যাভেলেবল না। তারা কমে মাল দিতে পারে এবং এত লুক্রেটিভ আইটেম তারা বানাইতে পারে, বাধ্যই হয় আমরা তাদের মাল কিনতে। একটা সময় আমরা চায়না প্রোডাক্টে তুচ্ছ-তাচ্ছিল্য করতাম, কিন্তু এখন চায়না প্রোডাক্টই সবাই চায়না প্রোডাক্টের দিকে ঝুঁকে, কারণ তারা এখন আস্তে আস্তে কোয়ালিটির দিকে যাওয়া শুরু করছে সবাই। কিন্তু আমরা গেছিলাম গিয়ে অন্য একটা বিল্ডিংও, অন্য রেজিস্ট্রেশন করছি। মূলত সবাই এই জায়গাতে প্রথম আসে, প্রথম এই জায়গাতেই আসে। এই জায়গা থেকে অন্যান্য জায়গায় যায়, কারণ এটাই সবচেয়ে বেশি মানুষ এখানে সবাই। কিন্তু আমরা গেছিলাম গিয়ে অন্য একটা বিল্ডিংও, অন্য রেজিস্ট্রেশন করছি। মূলত সবাই এই জায়গাতে প্রথম আসে, প্রথম এই জায়গাতেই আসে। এই জায়গা থেকে অন্যান্য জায়গায় যায়, কারণ এটাই সবচেয়ে বেশি মানুষ এখানে মানুষ। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাইলাম। সবচেয়ে আকর্ষণীয় জায়গায় আমরা যাইলাম বর্তমানে, যেখানে তুলফার যে কত আগে গেছে তারা। সবচেয়ে বেস্ট জায়গা রোবটিক আইটেম। ঠিক
এই যে এগুলোর মধ্যে যেটা আছে এই জিনিসটা এগুলোর মধ্যে আছে হচ্ছে গিয়া বায়োমেট্রিক কম্পোনেন্ট মানে একটা সিকিউরিটি আইটেম সিসি ক্যামেরা গুলো স্ক্যান করে মেমোরাইজ করতে পারে মনে রাখতে পারে। এটা হচ্ছে গিয়া রোবটে ব্যাডমিন্টন খেলার ওকে এই যে অসাধারণ তারা কতটুকু মানে আগুয়াইছে চায়নার কথা বললাম রোবটে ব্যাডমিন্টন খেলার আর এটা হচ্ছে ইলেকট্রনিক্স বিল্ডিং অসাধারণ হাই কোয়ালিটির ড্রোন হাই কোয়ালিটি এবং অনেক বিরাট বিরাট ড্রোন এটা একটা ড্রোন ঠিক আছে এগুলো স্যাটেলাইট সিস্টেম পরিচালিত কিছু বড় বড় জায়গায় যেগুলো মানে মানুষ যাওয়া সম্ভব না এগুলোতে এই ড্রোনগুলো যায় কেন মানুষ বইয়া বিরাট একটা ড্রোন বিরাট বিরাট ড্রোন তারা যে আসলে মানে তা হইতাম মানে কোয়ার মতো উদাহরণ নাই তারা কতটুকু আগে গেছে আর আমরা কোন জায়গাতে এখন আছি মানে 100 বছর তারা আগে গেছে লাইট ডিটেক্টর হিউমিডিফায়ার তো ঘরের আর্দ্রতা শুষে নেবে এগুলো এগুলো আনছে না এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘড়ি বিভিন্ন ধরনের ঘড়ি আছে প্রচুর আইটেম বিষয়টা হচ্ছে এগুলো ওই যে মেসেজিং আইটেম মেসেজিং জিনিস মেসেজ করা যায় এগুলো তো বিষয় হচ্ছে এগুলো একটা দুটা করে নেওয়া যায় না এগুলো আনতে যত ধরনের স্পিকার থাকতে পারে আমরা এখানে যত লো কোয়ালিটি স্পিকারটা যায় এর মধ্যে যত ধরনের স্পিকার আছে ওই পরিমাণে বেশি বাইনোকুলার বিভিন্ন ধরনের বাইনোকুলার বেশ আমাদের এগুলো তো জাস্ট শোয়ার জন্য বুঝছেন এগুলো এখন বিক্রি করবেন আইডিয়া দেবেন আপনি মিনিমাম 1000-2000 পিস নিতে হবে কয়টা আইটেমের কথা বলতাম আন্ডার ওয়াটার স্কুটার এই যে আন্ডার ওয়াটার স্কুটার যে পানি নিচে এটা লিয়ে যাবে আর কি তাহলে সে দৌড়ে লিয়ে যাবে আরে বাপ রে বাপ কুইক টেল এটার নাম মিডিয়াটেক 32 এমপি ক্যামেরা 16000 ব্যাটারি 16000 ব্যাটারি এমএইচ মানে এই গাড়িটা পাওয়ার ব্যাংক এই যে মোবাইল ফোন এই যে মোবাইল ফোন টেপ আছে পেটেন্ট টেপ এই কি স্টেপ কিন্তু সমস্যা নেই এটা দেখাই দিচ্ছে ইয়ারবাডস কেন মাঝে বিভিন্ন কোয়ালিটির আছে ইয়ারবাডস কুলিং ফ্যান হেডফোন মিনিমাম 1000 পিস নিতে হবে মিনিমাম 1000 পিস নেওয়া লাগবে রয়েছে গিয়ে গ্লাসে গেঞ্জিতে মগের মধ্যে যে কালার করে এগুলো ফ্রেশ বানায় এগুলো হচ্ছে গিয়ে সিসিটিভি ক্যামেরা এগুলো হচ্ছে গিয়ে সোলার প্যানেল সহ ক্যামেরা রাউটার সিসিটিভি ইয়ারবাডস এগুলো কি অনেকগুলো আইটেম একসাথে নিতে হইব নিয়ে নিজে মার্কেটিং করা লাগবো এগুলো হচ্ছে গিয়ে পিডিএফ মানে মোবাইল কম্পিউটার লাইক গড়ির কালেকশন অসাধারণ গড়ির কালেকশন এটা কেসিং বানিয়ে দেবে চাইটা মতো মেশিন ইউজ পরিমাণে নেওয়া লাগবে সব এগুলো হচ্ছে কিচেন ক্যাবিনেট আইটেম না হচ্ছে গিয়া প্রিন্টার কালার আইটেম যেন আসবে এদিকে একদম মানে একটা বক্সের মতো না বুঝলেন মনে লাগে ভিতরে একটা কুত্তা আছে আসলে এটা কিছু না একটা বক্স ইচ্ছা তারা কত আগুয়াইছে শেষ একটা চাইনিজ হসপিটাল চাইনিজ হাসপাতাল অভাব হয়েছে একটু কারণে যে মানুষের আনাগোনা খুবই কম তারা অনেকটা রুটিন মেনটেন করে খুব একদম নিরিবিলি ঠিক আছে এই যে বল টপি এই যে আনলা এই যে পাশে রাখা রাখা তেল এই যে নাম লাগা বলে দেওয়া আছে কোন আছে আঙুর সাথে লাগে দুলাম দেয় বাংলা আর কাছে রাখি কোন বলা নিরাত চিপস দিবা তো লা দুলা আর সব সব মাটি কথা বলে দুলা কাটে দিতাম বাংলা আর বলে দুলা দুলা দুলা
দেখা যাক কি হয়। অনেক মজা, অনেক মজা লাগছে। আসলে মজা। দেখে খুব খাইতে ইচ্ছা করে এই যে এগুলো সব জায়গায়, কিন্তু এটা যে কিচার বানাই এটা বড় কিছু আছে নাকি এগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখান যেখানে সামুদ্রিক আছে, কিন্তু এরপর শিওর হতে হয় না। জিরো এগুলা এগুলা খাতা খাতা খাওয়া লাগে, হালকা একটু গরম হয়ে দিব, মশলা দিয়ে দিব, খাইলি তাই চায়নাত 2 নম্বর দিন। গতকালকে এত টায়ার্ড আসলাম যে হোটেলও গিয়া ঘুমাইতে বিছনাথ পড়তে লেট হয়েছে, ঘুমাইতে লেট হয়েছে না, একটা লম্বা সময় ঘুমাইছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আবার যেরাম ক্যান্টন ফেয়ারও সকালে একটু নাস্তা করবো, এখন নাস্তা করিয়া আমরা মেট্রো দিয়া ক্যান্টন ফেয়ারও যাইমো আর কি। তো চায়নাতে এই যে দিন ভিড়টা শুরু হয়েছে, তো দেখা যাক ইয়া নাস্তা করি আগে। আইসি সকালবেলা নাস্তা করলাম, সকালবেলা আমরা হোটেলে যে হোটেলে উঠছি হোটেলে হয়তো বা নাস্তা আছে, কিন্তু আমরা হোটেলে কেন খাইছি না। তো দেখি আমরা কিতা করা যায়, শুরু করার নাস্তা ইনশাল্লাহ। বিসমিল্লাহ। বড় বড় মেশিনারি জল লাগি এটা এই যে ইন্ডাস্ট্রিয়াল বানানি প্লাস্টিক জাতীয় পলিথিন জাতীয় ছোটো ছোটো প্লাস্টিকর যেটা জিনিস আছে এগুলো থাকি, কাগজ থাকিয়া এইগুলো অনেক ওয়েস্ট থাকি, এইগুলো বানানি অনেক জিনিস আছে। এই যে এগুলো হিসেবে বলবো আইটেম, ইয়ারিং আইটেম, এগুলা আবার আইসি ক্যান্টন ফেয়ারও আজকে শেষ দিন, প্রচুর মানুষের ভিড় আজকে। আজকে আমরা মূলত আমি যাইমু, কতদিন আমি দেখছি ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রনিক আইটেম, সোলার এনার্জি আইটেম, এআই রোবোটিক আইটেম, তারপরে হচ্ছে যে আরও কিছু কিছু আইটেম আছে। আর আজকে যেটা দেখা যায় ইনশাল্লাহ এটা হচ্ছে গিয়া ওই যে হেভি মেশিনারিজ আর হচ্ছে ওই যে হারভেস্টিং আইটেমসগুলা, এগুলো দেখা যায় আর কি। তো দেখা যাক, বিসমিল্লাহ। তাতে কত অর্গানাইজ, যার যার মতো লাইনে পাইছে, মানে স্টেপটা পর্যন্ত দেওয়া দিছে। স্টেপটা শাটল বাস, এটা এরকম একটা নিয়ে যায় আর এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, চিন্তা করা যায় না কতটুকু বড় হইতে পারে একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিং। এই যে সবাই তার যার যার মতো সিরিয়াল অনুযায়ী যারা যারা দাঁড়াইছে তারা যার যার মতো করে সবাই উঠে গেল, কোনো মারামারি নাই, কিচ্ছু নাই। সি বিল্ডিং 15.2 এরিয়া আছে। একটা জিনিস হইল গিয়া আমি এমন একটা জায়গাতে আছি যেখান থেকে 3টা বিল্ডিং দেখা যায়, যেমন
যদি দেখাই বোঝা যাচ্ছে, এখানে সূর্য খান হয়তো দেখা যান না, আমি আবার দেখাইলাম। আজকে শেষ দিন, তো এবারে কাছাকাছি আইছি আমরা। এখন আমরা একটা মার্কেট ভিজিটে যাইম। হঠাৎ দেখি এরকম গাছগুলো এত সুন্দর লাগে দেখিয়া, তো একটা ছবি তুলি অ্যাটলিস্ট। আচ্ছা, একবারের ডাইনে যেটা, এটা হচ্ছে গিয়া বিল্ডিং, সরি বি এরিয়া, ঠিক আছে। আমি ভিডিওটা করাম ওই সি এরিয়া থাকে। সি এরিয়াটা হয়েছে গিয়া মানে এখানে সব ইলেকট্রনিক্স আইটেম, এআই এগুলা আর এই যে ঠিক সোজাসুজি আমার যেটা, এটা হচ্ছে গিয়ে এ এরিয়া। এটার মধ্যে হচ্ছে গিয়া হারভেস্টিং আইটেমস। আর ওই যে একবারে দূরে যেটা এ এরিয়ার লাগাও একবারে দূরে যে বিল্ডিংয়ের সামনে, এটা হচ্ছে গিয়া ডি এরিয়া, আর হেভি মেশিনারি। এটা অনেক দূর। তো মোটামুটি সব জায়গাতে গেছি, খালি এটা ঠিকমতো কভার করতে পারছি না। আর এই আর কি। তো বারবার যে জিনিসটাও কইলাম, ক্যান্টন ফেয়ারও আইয়া কোনো জিনিস কিনা যায় না। ক্যান্টন ফেয়ারটা কোনো জিনিস কেনার লাগে না, বরং এটা হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউটর ডিলার, যারা হিউজ পরিমাণে যারা ইনভেস্ট করতে পারে তারা লাগে। তবে আইতা এখানে নর্মাল যারা ব্যবসায়ী তারা আইতো হইল গিয়া একটা মাত্র কারণ, এখানে আইলে আইডিয়া হয়, নতুন নতুন জিনিস দেখা যায়। মেইন ফ্যাক্ট হচ্ছে গিয়ে এইটা। তবে পাইকারি বাজার আছে, চায়নাতে পাইকারি বাজারটা গিয়া নেওয়া যায় আর কি। তো এই আর কি। সবাই দাঁড়াই আছে, মানে মানুষও আটতেছে না, মানুষও আটেন না এখানের মধ্যে। সবাই দাঁড়াই আছে যার যার মতো। এই সাইডেও আছে, এই সাইডেও আছে। যখন সবুজ লাইট জ্বলবো তাইলে তখন আবার আওয়াজ শুরু করবো। এটা হচ্ছে গিয়া ট্রাফিক সিস্টেমটা তার এত সুন্দর। মানে একটা দেশটা তারা কন্ট্রোল করতে পারে, এত বড় একটা দেশ তারা কন্ট্রোল করতে পারে। বাট অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনাদের বাচ্চাদেরকে এনজয় করতে পারবেন। এখানে তো ডিসিপ্লিন চলো, টাকার ব্যাপার আপনাকে নারাজ করতে হবে। এটাতে এটার নাম কি ভাইয়া? হ্যাঁ বরাবর চারটা আমি এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কখনো গাড়ি, কখনো এলিভেটর, কোনো সময় এই যে এরকম। আসলে কত যে বড় মেলা এটা বাস্তবে না আইলে বুঝান এটা সম্ভব না। আর পুরা মেলাটা ক্যামেরা দিয়ে কাভার করাটা অসম্ভবের মতো, ঠিক আছে। তো এখানে আসলে সারা বিশ্বের মানুষ আয়। তাদের প্রত্যেক বছর 2টা করে মেলা হয়, 3টা করে ফেজ থাকে। প্রত্যেক ফেজে মানে ডিফারেন্ট থাকে। তো আমরা আজকে যেটা তাইছি এটা হইল গিয়া কিছু হেভি মেশিনারিজ আইটেম আইছে আর কি। সার্ভিস রোবোটিকও আমরা যাইলাম, অনেকক্ষণ ধরে আটরাম, এখনও আমরা হাঁটতে আছি। আসলে কি দা আমাদের মেলা সম্পর্কে ধারণাটাও চেঞ্জ হয়ে লিছে। যে একটা মেলা আমরা খিদা জানতাম, বড় একটা মেলা, ঢাকাতে সরোয়ার্দী উদ্যান আর সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ, মনে হইতে যেন অনেক বড়। আসলে এই যে মেলাগুলার 100 গুণের চেয়ে বেশি বড়, এত বড় মেলা। মানে
কল্পনাতীত। হয়তো ভিডিওতে কেমন দেখা যায় বুঝলাম না। এই যে এগুলো কিন্তু এই ছবিটা যাওয়ার পরেই এটা একটা শূন্য বক্স হয়ে যাব, ঠিক আছে? তো বাস্তবে একটা 3D মানে চতুর্দিক দিয়ে সেম একইভাবে দেখা যায়, একটা হলোগ্রাফিক। এই যে হলো এগুলো আসলে নতুন একটা ডিজাইন, এগুলা জনপ্রিয় বাংলাদেশে খুব তাড়াতাড়ি। এই যে ঠিক আছে, এই যে এটা মনে হয় না যে এবারই যার ইয়াতে গিয়া ফ্রেমটা গিয়া, ঠিক আছে? এই জিনিসটা বেশ ভালো একটা নতুন একটা ইনোভেশন। মেশিনারিজ আর পিএলসি দিয়া যেগুলো চলে আর কি, এগুলা পিএলসির মাধ্যমে বা বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজগুলো হয়েছে। এটা হচ্ছে গিয়ে সোলার কারেন্ট প্রডিউসার, ঠিক আছে? এখানে আসলে ক্যান্টন ফেয়ারে আবার একটা টিপস হইল গিয়া, মানে এটা এমন না বাংলাদেশের মতো এমন না এটা যে আমি আইলাম এখান থেকে আইয়া 50-60টা জিনিস লইয়া গেলাম। এখানেও মূলত হয়েছে গিয়া কমপক্ষে 1000, যে কোনো আইটেম 1000 পিস। 1000 পিসের নিচে মানে কোথায় নেই। তখন যেটা করা যাইব, 1000 পিস যদি নেওয়া যায় তখন হইল গিয়া পেমেন্ট সিস্টেম আইব, কিলা ফাটাইতায়, এবং এতে একটা জিনিস হইতে পারে 2জন 3জন 4জন মিলিয়াও এটা করা যেতে পারে। যে কোনো আইটেম মিনিমাম ছোটো জিনিসগুলো যদি হয় 1000 পিস মিনিমাম নেওয়া লাগে। 1000 পিসের ক্ষেত্রেও অনেক তারা মানে এটারও অনেক কম আর কি, 10,000 15,000 পিস নেওয়া লাগে। যত বেশি নেওয়া যাইব তত বেশি লাভ করা যায়। অনেক আইটেম আছে এরকম, এই যে খেলনার গাড়ি আছে, তো ফায়ার এক্সটিংগুইশার, অনেক জিনিস আছে, অনেক জিনিস। আসলে কোন জিনিস নাই, সবচেয়ে আসল কথা হচ্ছে গিয়ে নাই এই জিনিসটা, এটা বরং খাওয়া সহজ, বাট আছে কোন জিনিসটা, এটা খাওয়া এটা হইতে গেলে অনেক বড়, ঠিক আছে? এগুলা সব সাজাইয়া রাখছে পুরানা দিনের, এগুলা টেপ রেকর্ডার, কেউ চাইলে এগুলো আবার নিতে পারবো। কেউ সাজাইয়া ওই যে আগে যেগুলো আছে ট্রানজিস্টর, ক্যাসেট প্লেয়ার, এগুলো সাজিয়ে রাখতে পারবো। এগুলো দেখা যায় না যদিও এখন। দুনিয়া rechargeable. These are the lithium ion. Yeah, these are অল কাইন্ড অফ, rechargeable. সব ধরনের ব্যাটারি পাওয়া যায়। ওই জিনিসটা আইলাম আগে, যেটা তাইতাম চাইছি ভাই 15-20 না, আমরা মোটামুটি 15তে চলে যেতে পারবো, বেশি সময় লাগবে না। যেগুলা বেকারি আইটেম বানানি লাগে, এইগুলা যেগুলো বল্টু আইটেম বানায় এখানে, বল্টু নাট বল্টু বানানোর মেশিন, এগুলা বানানোর মেশিন এখানেও আছে। তারপরে এগুলা বানানোর মেশিন, ঠিক আছে, পিভিসি মেশিন, বস্তা বানানি। ভাই একটু ওমর ভাই, যেগুলা
ব্যাগ বানায় এগুলা থেকে। বিভিন্ন মেশিনারি কাঠের সৃজন করা সহ সব ধরনের সাইজ করা এগুলা মেশিন হচ্ছে। আরে দাঁড়ান, ইলেকট্রিক বাইক 60,000 টাকায়। বাংলাদেশি টাকায় এগুলা 60,000 টাকা ইলেকট্রিক বাইক। এই যে না এটা হচ্ছে মেইন মার্কেট। না আমরা যেটা বাচ্চারা ইয়া করে ফার্স্ট সাইন করিয়া দেয়, বাচ্চা হল দেখো স্কুলের ছাত্র বলতে এটা আসলে চায় না, উঠতো না খেলে এই যে বাচ্চাটা মানুষের স্কালটা ইয়া করে দিল। হ্যাঁ আমরা কয় আছে তারা কয় আছে।